হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা HTML5 এর স্নিপেট নিয়ে নিয়েছি। আমি এখানে একটা বক্স নিয়ে নেব, ডিপ ক্লাস বক্স। আর হচ্ছে এখানে আমি কিছু সিএসএস ইউজ করব। আমি এখানে মার্জিন 0, প্যাডিং 0 ইউজ করতেছি। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সিলেক্টর। এটা কেন ব্যবহার করলাম? কারণ হচ্ছে আমার যাতে এই HTML এর এলিমেন্টগুলো একদম ডকুমেন্টের শুরু থেকে শুরু হয়, কোনো গ্যাপ না থাকে। এটা আপাতত ব্যবহার না করলেও চলবে। এখন এখানে আমি বক্স ক্লাসটা নিয়ে নিলাম, সেটার একটা আমি ওয়াইড হাইট দেব, সেখানে বর্ডার দেব। আমি একটা ওয়াইড দিলাম, ওয়াইড হচ্ছে 100 ভিডাব্লু মানে হচ্ছে ভিউ ওয়াইড, মানে আমার ওয়াইডে যত পর্যন্ত ভিউ আছে ফুল অংশটুকু নিয়ে নেবে। আর হচ্ছে হাইট দিচ্ছি 100 ভিএইচ। ভিএইচ মানে হচ্ছে হাইটের ভিউ, অর্থাৎ হাইটের যতটুকু ভিউ হবে ততটুকু ফুল অংশ নিয়ে নেবে, এজন্য 100 ভিএইচ দিলাম। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে ইউআরএল দিচ্ছি। এখানে ইউআরএল আমি একটা ইমেজ ব্যবহার করব। তো আমার কাছে ইমেজ আছে 01, এটাই নিলাম। আর হচ্ছে এইখানে আমি দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। জানো ইমেজের সাইজটা ফুল স্ক্রিন জুড়ে হয়ে থাকে, সে কারণে দেব কভার। এটার পাথটা কপি করে আমি যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে পেস্ট করলাম অ্যাড্রেস বারে, দেন এন্টার দিয়ে এটা আমি দেখতেছি এখানে আমার একটা নেচার আছে। আচ্ছা, যদি আমি আমার সিএসএসে ব্লেন্ড ব্যবহার করতে চাই, মাল্টিপ্লাই হতে পারে, স্ক্রিন হতে পারে, যে কোনো রকমের ভ্যালু ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমার তো একটা ইমেজ বা একটা কালারের উপরে তো আসলে ব্লেন্ড হইতে পারে না, তাই না? আমার দুইটা এলিমেন্ট লাগবে। এলিমেন্ট বলতে দুইটা ইমেজ বা একটা ইমেজ একটা কালার বা দুইটা কালার এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেই ইমেজের এখানে কমা দিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হচ্ছে রেড দিলে এখানে রিলোড করলে দেখতেছি আমার কোনো চেঞ্জ আসছে না, বাট রিলোড করলে ধাপ করে রেড আসে, তারপরে হচ্ছে আমার নেচার আসতেছে। এর পেছনে কারণ হচ্ছে আমার ইমেজের নিচে আছে রেডটা, যার কারণে আমি এখানে রেডটা বুঝতে পারতেছি না। তো এখন এটা দুটার সংমিশ্রণে যাতে আমার ব্লেন্ড মোড তৈরি হয়, সেজন্য আমরা কি করব, এখানে ব্লেন্ড ব্যবহার করব। তো ব্লেন্ড ব্যবহার করার জন্য লিখব ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড। ব্যাকগ্রাউন্ড কই ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড এখানে অনেক ভ্যালু আছে, সেখান থেকে আমি আপাতত মাল্টিপ্লাই ব্যবহার করতেছি। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে এখানে রেড দুটার সংমিশ্রণে আমার একটা মাল্টিপ্লিকেশন আসবে, একটা ইফেক্ট আসবে। তো ইফেক্টটা হচ্ছে এরকম। তো আমি ব্যাকগ্রাউন্ডে রেড দিছি, তো রেডের মতো করে আমার ব্যাকগ্রাউন্ডটা আসছে। আমি যদি কালার চেঞ্জ করি, তাহলে এখানে রেডের পরিবর্তে যদি গ্রিন দেই, তাহলে আমার গ্রিনটা আমার এখানে ব্লেন্ড ইফেক্ট হবে। আচ্ছা, এখন আমি তো এটা একটা সলিড একটা কালার ব্যবহার করলাম। সলিড কালার দিয়ে কীভাবে এখানে ব্লেন্ড করতে হয় মাল্টিপ্লাই সেটা দেখলাম। আমরা যদি চাই একটা ইমেজের সাথে একটা কালার না দিয়ে সেটা আমি গ্রাডিয়েন্টকে মাল্টিপ্লাই করবো কীভাবে সেটাও করতে পারি। এখানে গ্রাডিয়েন্ট মাল্টিপ্লাই করার জন্য এখানে আমি গ্রাডিয়েন্ট লিখবো। তো গ্রাডিয়েন্টের তো বিভিন্ন রকমের গ্রাডিয়েন্ট আছে, যেমন লিনিয়ার গ্রাডিয়েন্ট, রেডিয়াল গ্রাডিয়েন্ট, আবার হইতে পারে কোনিক গ্রাডিয়েন্ট। তো এখানে আমরা সেই একটা গ্রাডিয়েন্টের নাম লিখবো, সেটা হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট দিচ্ছি আপাতত। লিনিয়ার গ্রাডিয়েন্ট, এখানে কোন কোন কালারের গ্রাডিয়েন্ট বানাবো সেজন্য আমি এখানে কালারের নামগুলো দিয়ে দেবো। আমি দিলাম ব্লু, ইয়েলো, দেন গ্রিন দিতে পারি, বা হচ্ছে রেড দিতে পারি। রেড দেই, তাহলে এখানে আমি দেখবো একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড ইফেক্টটা শো করতেছে, এই যেটা আমার গ্রাডিয়েন্টের মতো। আচ্ছা, এখন আমরা যদি চাই যে গ্রাডিয়েন্ট, এখানে তো দিছি একটা ইমেজ একটা গ্রেডিয়েন্ট, আমি যদি চাই এর মধ্যে আর একটা ইমেজ হবে, সেখানে আমার ব্লেন্ড ইফেক্ট কেমন হয় সেটা দেখতে পারি। এজন্য আমি এখানে লিখতেছি ইউআরএল
এখানে আমি একটা ইমেজ দিয়ে দিই, তাহলে ইমেজ দেব হচ্ছে আমি 02 দিলাম, কারণ 01টা আমি আগে ব্যবহার করছি। এখন আমি রিলোড যদি দেই তাহলে দেখতেছি আমার এখানে কিন্তু চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? আমার দুইটা ইমেজ আর একটা গ্রাডিয়েন্টের একসাথে সংমিশ্রণে ব্লেন্ড ইফেক্টের মাধ্যমে এখানে একটা ইফেক্ট ইমপ্লিমেন্ট হয়েছে। আচ্ছা, এখন আমি এটা তো ব্যবহার করলাম হচ্ছে ব্লেন্ড মোড, হচ্ছে মাল্টিপ্লাই ব্যবহার করলাম। আমরা এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারি, যেমন স্ক্রিন আছে। আমরা যদি স্ক্রিন ব্যবহার করি স্ক্রিন ইফেক্টের মতো দেখাবে। তারপরে আরও আছে, যেমন হচ্ছে এইটা এটা যদি এখানে ব্যবহার করি তাহলে এখানে দেখতেছি এটা আর একটা ইফেক্ট আসছে। এ ধরনের আরও অনেক ধরনের ইফেক্ট আছে। আমরা ওভারলি ডার্কেন অনেক ধরনের ইফেক্ট আছে, সেগুলো দিয়ে দিয়ে চেক করে নিব যে আসলে কোনটা কেমনভাবে কাজ করে। আমি লিখতেছি ওভারলে, তাহলে ওভারলে কীভাবে কাজ করে এখানে রিলোড করতেছি এরকম দেখাচ্ছে। তারপরে এখানে যদি ডার্কেন লিখি তাহলে ডার্কেন ইফেক্টটা কীভাবে কাজ করবে, তাহলে এখানে দেখতেছি ডার্কেনের মতো করে কাজ করতেছে। এগুলো আরও অনেকগুলো যেগুলো আছে সেগুলো লিখে 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 কী কী চেঞ্জ আসে আপনারা লিখে লিখে প্র্যাকটিস করে দেখবেন এগুলো চেঞ্জ কী কী হয়। আরও এখানে যদি দেখাই লাইটেন আছে, তারপরে এটা এরকম, আবার হচ্ছে কালার ডটস আছে, কালার বার্ন আছে, অনেক কিছুই আছে এখানে। এখানে সেগুলো লিখে লিখে রিলোড করে করে দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কী কী চেঞ্জ আসে। এটাই হচ্ছে ব্লেন্ড মোড। এটা হচ্ছে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড। ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোডের মাধ্যমে এই ধরনের বিভিন্ন এলিমেন্টকে একত্র করে আমরা বিভিন্ন ইফেক্ট এখানে দিতে পারি ব্লেন্ড মোডের মাধ্যমে। এটাই ছিল আমার ভিডিও। আর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো বর্ডার নিয়ে কিভাবে কাজ করে, বর্ডার নিয়ে বিভিন্ন আলোচনা থাকবে। আশা করি সে পর্যন্ত আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।